এখন যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বয়কট নিয়ে। আমরা সবাই জানি সারা দেশে ইসরায়েলি পণ্য নিয়ে বয়কট হচ্ছে, তারপর মিটিং মিছিল, হ্যাঁ এগুলো হচ্ছে। কিন্তু বয়কট সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি, চলুন সে বিষয়ে একটু মোটামুটি বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, বয়কট কি, তারপর বয়কটে করলে লাভ কি, ক্ষতি কি, তারপর প্রভাবটা কোথায় কোথায় পড়বে, হ্যাঁ বয়কট নিয়ে আমার আপনার ধারণা কতটুকু সেটা নিয়ে চলেন কথা বলি। যেটা হচ্ছে কোনো পূর্ণ ব্যক্তি, সংস্থা বা দেশকে রাজনৈতিক, সামাজিক, পরিবেশগতভাবে যে কোনো কারণে বর্জন করা যেতেই পারে। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে কেউ কাউকে যে বাধা দিবে, কেউ কাউকে বলে কয়ে যে আপনাকে বয়কট করতে হবে এরকমটা না। এটা হচ্ছে নিজস্ব একান্ত নিজের মতামত। এখন কথা হচ্ছে যে কোনো পণ্য বা সংস্থাকে সংস্থা বা দেশকে আদৌ কি বয়কট করা সম্ভব? উত্তর কি, হ্যাঁ সম্ভব। কিন্তু এই সম্ভবটা কিভাবে? আপনারা যে দেশের পণ্যটাকে বয়কট করতেছেন সেই পণ্যের কোনো বিকল্প আছে কিনা সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসেন দেখেন কোকা কোলার যে বিকল্প সেটা হচ্ছে গিয়ে অনেকেই বলছে যে মোজো করতে, হ্যাঁ মোজোটা খাইতে। আচ্ছা ঠিক আছে, মানলাম। কিন্তু এই যে ইসরায়েলি মালিকানাধীন যে প্রতিষ্ঠান আছে, একটা কোম্পানি, সেটা হচ্ছে গিয়ে ফাইবার নামে, যেখানে হচ্ছে লাখো তরুণী কিন্তু কাজ করতেছে। তো তারা চাইলে কি সেই ফাইবার কোম্পানিকে কি বাদ দিতে পারবে? কিংবা বাংলাদেশ এই তরুণীদের জন্য আগামী 1 বছরের মধ্যে ওই কর্মসংস্থান কি তৈরি করে দিতে পারবে এই মুহূর্তে রাতারাতি? অবশ্যই পারবে না। তো চাইলেই কিন্তু হচ্ছে গিয়ে আপনি যে কোনো জিনিস বয়কট করতে পারেন না। মানে একটা পণ্য নিয়ে কিংবা কয়েকটা পণ্য আপনি বয়কট করলেন বড়জোর, কিন্তু বয়কট মানে কি? বয়কট মানে হচ্ছে শুধু কয়েকটা পণ্যকে বয়কট করা তা কিন্তু না। বয়কট মানে হচ্ছে পুরো দেশটাকে বয়কট করা। আবার